রোগীর মৃত্যু এর জেরে বেহালার সরকারি হাসপাতালে তাণ্ডব। বিদ্যাসাগর হাসপাতালের এমার্জেন্সিতে ঢুকে পড়েন প্রায় 150 জন। তারপর চলে ভাঙচুর, মারধর, আর এর জেরে এমার্জেন্সিতে থাকা এক বৃদ্ধা আতঙ্কে মারা যান বলে দাবি। হাসপাতালে রোগী মৃত্যুর জেরে ধুন্ধুমার। একজন দুজন নয়, ইমার্জেন্সিতে ঢুকে পড়েন প্রায় 150 জন। শুক্রবার রাতে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে চলে তাণ্ডব। ইমার্জেন্সি ওয়ার্ড তছনছ করে দেওয়া হয়। অভিযোগ, মারধর করা হয় নার্স ও নিরাপত্তা কর্মীদের। অভিযোগ, এই তাণ্ডবের জেরে আতঙ্কে প্রাণ হারান ইমার্জেন্সিতে থাকা এক বয়স্ক রোগী। আমি ওদের ধরাধরি করলাম আর কি, বলা বলি করতে লাগলাম যে ওকে শিফট করুন, কেউ তো নেই ওয়ার্ডে। তখন ওরা ট্রলি নিয়ে এলেন, এসে টাচ করে দেখলেন যে এক্সপায়ার করে গেছে। আপনার কি ধারণা যে ট্রমাটাইজড একটা তো ফ্যাক্টর বটেই, একটা মেজর ফ্যাক্টর এটা। বেহালার বিদ্যাসাগর হাসপাতালে আনা হয় ঠাকুরপুকুরের বাসিন্দা শেখ মেহমুদ আলমকে। তার পরিবার জানায় হার্ট অ্যাটাক হয়েছে ওই যুবকের। সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে চিকিৎসা শুরু হয়। ইসিজি করার সময় দ্বিতীয় অ্যাটাক হয়। শেষমেশ হাসপাতালে ভর্তি 30 মিনিটের মধ্যে মৃত্যু হয় ওই যুবকের। মেহমুদ আলমের পরিবার তখন দাবি করতে থাকে ইসিজি করতে গিয়েই বিপত্তি, তাতেই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে রোগীর পরিবারের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বচসা বাঁধে। হাসপাতালে রোগীর পরিজন ও পরিচিতদের ভিড় বাড়তে থাকে। রাত 10:30 নাগাদ প্রায় 150 জন হাসপাতালে ঢুকে তাণ্ডব শুরু করে বলে অভিযোগ। কর্তব্যরত এক নার্সকে বেধড়ক মারা হয়। আরো 3 জন নার্সকে শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। 2 বেসরকারি নিরাপত্তা রক্ষীকেও মারধর করা হয় বলে অভিযোগ। নার্স দিদিদের মারধর করেছে, আমাদেরও মারধর করতে গেছিল। ওই মুহূর্তে ওটির দাদারা এসে আমাদের এখান থেকে উদ্ধার করে নিয়ে চলে গেছে। এখানে খুঁজছিল যে কারা এখানে আছে। পেশেন্ট পার্টির যারা পেশেন্ট ছিল তারা পেশেন্ট শুদ্ধ ট্রিটমেন্ট শুদ্ধ তারা নিয়ে চলে গেছে ভয়েতে। নার্স, নিরাপত্তা কর্মীদের মারধর, এর পাশাপাশি এমার্জেন্সি সহ একাধিক ওয়ার্ডে ভাঙচুর। সেই সময় এমার্জেন্সিতে ভর্তি ছিলেন 3 জন রোগী। 2 জনকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু বেহালার বাসিন্দা 85 বছরের শান্তি সিনহাকে সরানোর আগেই সব শেষ। আপনার কি ধারণা যে ট্রমাটাইজড একটা তো ফ্যাক্টর বটেই, একটা মেজর ফ্যাক্টর এটা। নিউজ 18 বাংলা। হাসপাতালে রোগীর মৃত্যু, এর পরেই চিকিৎসা সংক্রান্ত সব নথি দাবি করে রোগীর পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষ দিতে অস্বীকার করলে শুরু হয় বচসা। তাতেই বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ঢুকে তাণ্ডব। এমার্জেন্সি ওয়ার্ডে ভাঙচুর। এই ঘটনায় গ্রেফতার নয়, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কাঁচ। মেঝেতে পড়ে দামি দামি সব ওষুধ। দরজা জানলার কাঁচ ভাঙা। পুলিশ কর্মীদের কাছে তিনি বারবার সাহায্য চান যাকে রক্ষা করার জন্য, কিন্তু তাকে কোনোভাবেই রক্ষা করা হয়নি। এবং তারপরে তিনি কোনো রকমে এদের হাতে মার খেতে খেতে বাথরুমের ভিতরে ঢুকে নিজের জীবন বাঁচান। এ ছবি বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের। শুক্রবার রাতেই সরকারি হাসপাতালে মৃত্যু হয় ঠাকুরপুকুরের বাসিন্দা শেখ মেহমুদ আলমের। এরপরেই হাসপাতালে তাণ্ডব। পরিবারের দাবি, চিকিৎসায় গাফিলতিতে যুবকের মৃত্যু হয়েছে। চিকিৎসার যাবতীয় নথি তারা হাতে চায়। হাসপাতাল জানায় আদালতের নির্দেশ ছাড়া সরকারি হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত নথি দেওয়া সম্ভব নয়। এই নিয়ে বচসা বাঁধে। গরম হয়ে ওঠে পরিস্থিতি। প্রায় 150 জন হাসপাতালে ঢুকে পড়ে। তারপর তাণ্ডব, ভাঙচুর। ওরা দাবি চাইছে যে আমাদের পেশেন্ট মারা গেছে, যে ট্রিটমেন্টটা হয়েছে সেই ট্রিটমেন্টের কাগজ চাইছে। কালকে অনেকটা ভাঙচুর হয়েছে, লালবাজার থানায় এসেছিল। অভিযোগ, মারধর করা হয় নার্স ও নিরাপত্তা কর্মীদেরও। হাসপাতালের মধ্যে রয়েছে পুলিশের আউটপোস্ট। অভিযোগ, সেখানে উপস্থিত পুলিশ কর্মীদের সাহায্য চেয়েও মেলেনি। পুলিশ কর্মীদের কাছে তিনি বারবার সাহায্য চান যাকে রক্ষা করার জন্য, কিন্তু তাকে কোনোভাবেই রক্ষা করা হয়নি। এবং তারপরে তিনি কোনো রকমে এদের হাতে মার খেতে খেতে বাথরুমের ভিতরে ঢুকে নিজের জীবন বাঁচান।
হাসপাতাল কর্তৃপক্ষের এও অভিযোগ, বারবার যোগাযোগ করা সত্ত্বেও সময় মতো উপযুক্ত সংখ্যায় পুলিশ কর্মী পাঠানো হয়নি হাসপাতালে। হাসপাতাল প্রশাসন বারবার যোগাযোগ করেছেন এবং এরকম একটা ঘটনা ঘটতে পারে এরকম একটা আশঙ্কা তারা করছিলেন। এটা অত্যন্ত দুঃখের যে প্রায় 3-3.5 ঘন্টা সময় পাওয়ার পরেও পুলিশ প্রশাসন থেকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হলো না। এই ঘটনা থেকে সেটা প্রমাণিত। শেখ মাহমুদ আলম ঠাকুরপুকুরের বাসিন্দা। এই যুবকের মৃত্যুর পরেই হাসপাতালে তাণ্ডব। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মৃত যুবকের পরিজনেরাই হাসপাতালে লোকজন জড়ো করেন, কিন্তু মৃত যুবকের পরিবারের দাবি হামলাকারীদের তারা চেনেন না। ভাঙচুর দেখেন আমরা করিনি, আমরা যদি করলে আমরা তো এখানে দাঁড়িয়ে থাকবো না, ঠিক আছে? যারা করেছে তারা পালিয়ে গেছে আর মাঝখানে আমাদেরকে টেনে নিছে। এই ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে বর্ণশ্রী থানার পুলিশ। পরে অভিযোগ দায়ের হয় হাসপাতালের তরফে। শুক্রবার রাতেই হাসপাতালে তাণ্ডবের ঘটনায় 23 জনকে আটক করা হয়। পরে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। নিউজ 18 বাংলা।